আর আমার হাজবেন্ড যখন গুম হয়েছে সেদিন থেকে আমাদের জীবন অন্ধকার হয়ে গেছে। কারণ একটা মা, দুই বাচ্চা নিয়ে যে আমি কিভাবে দিন কাটাইছি, একমাত্র 11 বছর আমি জানি, আর আমার ওই উপরওয়ালা একজন আল্লাহ আছে, উনি জানে। আর বলতে আমার 3 বছরের বাচ্চা, ও যখন যায় আমার ছেলেটা 3 বছর ছিল, এখন 14 বছর আমার বাচ্চা। বাবা ছাড়াই একা একা রাস্তায় দাঁড়াইতেছে ছবি নিয়ে, স্কুল সব জায়গায় একা একাই যাইতেছে, সব জায়গায় আমার সাথেই যায়। অন্যান্য বাচ্চাদের দেখলেও খুব কষ্ট হয় যে আমার বাবা নেই, আমার বাচ্চাটা এখনও ওই ট্রমাই আছে, ও এখনও বেড়ে উঠতে পারতেছে না স্বাভাবিকভাবে যে ওর বাবা ওর কাছে নেই। আর আমরা এই দাবি তো এই আপনার 14 সাল থেকে জানাইতেছি যে আমাদের লোকগুলো ফেরত দিই, কারণ যে স্বৈরাচার সরকার ছিল হাসিনা, ওই তো এখন নেই। 5 অগস্ট থেকে আমরা তারপরও এই 5 অগস্ট রাত্রে থেকে দাঁড়াইতেছি যে আমাদের লোকগুলো যাতে ফেরত দেয়, কিন্তু এখনও আমরা ওদের কোনো খোঁজ খবরই পাইনি। আমরা তো মানে প্রথমে আমার ভাই নিখোঁজ হওয়ার পরে থেকে মায়ের ডাকের সাথে জড়িত হই, মায়ের ডাক সংগঠনের সাথে। ওনারা যত প্রোগ্রাম দিত, এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হতে শুরু করে, প্রেস ক্লাবের ভিতরে যেমন মানবাধিকার দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস, তারপরে আন্তর্জাতিক গুম দিবস, এগুলো তো করছি। তারপরে আমরা যে খোঁজ করছি সেটা বলতেছি, আমাদের লোকাল থানায়, তারপরে ডিবি পুলিশ, তারপর কাশিমপুর কারাগার, এমনকি ঢাকা শহরের বাইরে অন্য অন্য ডিস্ট্রিক্ট যে আছে বাংলাদেশের বাইরে, ওইখানে যে থানায় থানায় আমরা খোঁজ করছি। হ্যাঁ, আমরা 5 আগস্টের পরে তো অনেক আশাবাদী ছিলাম যে আমরা মানে আমার ভাই গুম হয়েছে, বেঁচে আছে না মারা গেছে একটা অন্তত আমাদের কাছে ওনারা বলবো, কিন্তু এখনো পর্যন্ত ওরকম কিছু আমরা পাই নাই।